জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্যাবতারের সামান্য ও বিশেষ কারণ। আদি লীলাখণ্ড শ্রী চৈতন্য চরিতামৃত, তৃতীয় পরিচ্ছেদ, শ্লোক 13। যথেষ্ট বিহরে কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। তার ইচ্ছাক্রমে পর্যাপ্তভাবে অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করার পর শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। অন্তর্ধানের পর তিনি মনে মনে অনুমান করেন, চিরকালে নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতেরও নাহি অবস্থান। বহুকাল পর্যন্ত আমি জগতের মানুষকে আমার প্রতি বিশুদ্ধ প্রেম ভক্তি দান করিনি। ভক্তি বিনা জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না। ভগবান সচরাচর প্রেম ভক্তি দান করেন না, কিন্তু সকাম কর্ম ও মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রভাব থেকে মুক্ত হয়ে এই প্রেম ভক্তি লাভ না করতে পারলে জীবনে পূর্ণতা প্রাপ্ত হওয়া যায় না। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজভাব পাইতে নাহি শক্তি। পৃথিবীর সর্বত্র শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ আমার আরাধনা করে, কিন্তু এই বিধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে ব্রজভূমির ভক্তদের প্রেম ভাব প্রাপ্ত হওয়া যায় না। ঐশ্বর্য জ্ঞানীতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হওয়ার ফলে সমস্ত জগৎ আমাকে শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দর্শন করে, কিন্তু শ্রদ্ধার প্রভাবে শিথিল যে প্রেম তা আমাকে আকৃষ্ট করে না। তাঁর আবির্ভাবের পর শ্রীকৃষ্ণ বিবেচনা করেন যে দাস্য সখ্য বাৎসল্য ও মাধুর্য রসে ভক্তদের সঙ্গে তাঁর যে প্রেমময়ী সম্পর্ক, তা তিনি সমগ্র জগতের কাছে বিতরণ করেননি। বৈদিক শাস্ত্র থেকে ভগবত তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে অবগত হয়ে কেউ ভগবত ভক্তে পরিণত হতে পারেন এবং শাস্ত্র নির্ধারিত বৈধি ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করতে পারেন, কিন্তু তার দ্বারা ব্রজবাসীদের নিগূঢ় কৃষ্ণ প্রেমের সম্বন্ধে অবগত হওয়া যায় না। বৈদিক শাস্ত্র নির্ধারিত বৈধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে বৃন্দাবনে ভগবানের লীলার মর্ম উপলব্ধি করা যায় না। শাস্ত্র নির্দেশ অনুশীলন করার ফলে ভগবানের মহিমা উপলব্ধি করা যেতে পারে, কিন্তু তার মাধ্যমে ভগবানের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে যুক্ত হওয়ার সুযোগ লাভ করা যায় না। ভগবানের মহিমা সম্বন্ধে অবগত হওয়ার অত্যধিক প্রচেষ্টার ফলে ভগবানের সঙ্গে প্রেমময়ী সম্পর্কে যুক্ত হওয়ার সম্ভাবনার হ্রাস পায়। ভগবানের সঙ্গে ভক্তের এই প্রেমময়ী সম্পর্ক সম্বন্ধে শিক্ষাদান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হতে মনস্থ করেন। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠকে যাই চতুর্বিধ মুক্তি পাইয়া। সম্ভ্রম ও শ্রদ্ধা সহকারে বৈধি ভক্তির অনুশীলন করে ভক্ত 4 প্রকার মুক্তি প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে গমন করেন। শাস্ত্রী সারূপ্য আর সামীপ্য, সালোক্য, সাযুজ্য না লয়, ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। এই 4 প্রকার মুক্তি হচ্ছে শাস্ত্রী মানে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা, সারূপ্য ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া, সামীপ্য ভগবানের পার্শ্বদত্ত লাভ করা এবং সালোক্য ভগবানের লোকে বাস করা। ভক্তরা কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না, কেননা তা হলে ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যেতে হয়। শাস্ত্র নির্দেশিত বিধি অনুসারে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে এই 4 রকমের মুক্তি লাভ হয়, কিন্তু যদিও ভক্তরা শাস্ত্রী সারূপ্য সামীপ্য ও সালোক্য মুক্তি লাভ করতে পারেন, কিন্তু তারা কখনোই এই ধরনের মুক্তি আকাঙ্ক্ষা করেন না, কারণ ভক্ত ভগবানের সেবা করেই সম্পূর্ণভাবে সন্তুষ্ট থাকেন। পঞ্চবিধ মুক্তির পঞ্চম মুক্তি সাযুজ্য বৈধি ভক্তি অনুশীলনকারী ভক্তরা কখনো গ্রহণ করেন না। সাযুজ্য মুক্তি বা পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা কেবল নির্বিশেষবাদীরাই করে থাকে। ভক্ত কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না। যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন চারিভা ভক্তি দিয়া নাচামু ভুবন। আমি স্বয়ং এই যুগের যুগধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিতভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন প্রবর্তন করব। ভগবত ভক্তির 4 প্রকার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে নৃত্য করাবো।
আপনি করিম ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষাদান করব। কেউ যখন শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তখন তিনি এত উন্নত স্তরে অধিষ্ঠিত হন যে তিনি এমনকি শাস্ত্রী সারূপ্য সামীপ্য অথবা শালুক্য মুক্তি আকাঙ্ক্ষা করেন না, কারণ সেই স্তরে তিনি অনুভব করেন যে এই সমস্ত মুক্তিগুলিও এক প্রকার ইন্দ্রিয় তর্পণ। শুদ্ধ ভক্ত তার নিজের জন্য ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করেন না, তার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিছু দেওয়া হলেও শুদ্ধ ভক্ত তা গ্রহণ করতে চান না, কারণ প্রেমময়ী সেবার দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তার একমাত্র বাসনা। যুগধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। আমি স্বয়ং এই যুগের যুগধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিতভাবে ভগবানের পবিত্র নাম সংকীর্তন প্রবর্তন করব। ভগবত ভক্তির 4 প্রকার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে নৃত্য করাবো। আপনি করিম ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষা দান করব। কেউ যখন শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তখন তিনি এত উন্নত স্তরে অধিষ্ঠিত হন যে তিনি এমনকি শাস্ত্রী সারূপ্য সামীপ্য অথবা শালুক্য মুক্তি আকাঙ্ক্ষা করেন না, কারণ সেই স্তরে তিনি অনুভব করেন যে এই সমস্ত মুক্তিগুলিও এক প্রকার ইন্দ্রিয় তর্পণ। শুদ্ধ ভক্ত তার নিজের জন্য ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করেন না, তার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিছু দেওয়া হলেও শুদ্ধ ভক্ত তা গ্রহণ করতে চান না, কারণ প্রেমময়ী সেবার দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তার একমাত্র বাসনা। এই সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তির শিক্ষা কেবল ভগবানই দান করতে পারেন। তাই ভগবান যখন কলিযুগের অবতার রূপে এই যুগে ভগবানের আরাধনার প্রকৃষ্ট পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করার জন্য স্বয়ং অবতীর্ণ হন, তখন তিনি শুদ্ধ ভক্তির স্তরে স্বতঃস্ফূর্ত প্রেমজনিত ভগবত সেবার পদ্ধতিও প্রদান করেন। তাই পারমার্থিক জীবনের সর্বোচ্চ তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করার জন্য ভগবান স্বয়ং ভক্তভাব অবলম্বন করে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে ধর্ম আচরণ না করলে অন্যকে ধর্ম আচরণের শিক্ষা দান করা যায় না, সেই সিদ্ধান্ত গীতা ও ভাগবতে প্রতিপন্ন হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। হে ভারত, কুল উদ্ভূত যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকট করি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থয় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে আমি যুগে যুগে প্রকাশিত হই। উৎসিদেয় রিমো লোকানো কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সামুপোহ নাম মিম্মা প্রজা। যদি আমি যথার্থ ধর্মতত্ত্ব প্রদর্শন না করি তাহলে এই সমস্ত জগৎ উচ্ছন্নে যাবে, তখন আমি অবাঞ্ছিত জনগণের কারণ হব এবং এই সমস্ত প্রজা বিনাশ প্রাপ্ত হবে। যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবে তর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা সেভাবেই তাঁর অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করেন সকলেই তা অনুসরণ করে। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিনা অন্যে নারে ব্রজপ্রেম দিতে। আমার অংশ প্রকাশেরাও প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে যুগধর্ম প্রবর্তন করতে পারে, কিন্তু আমি ছাড়া অন্য কেউ ব্রজের প্রেম দান করতে পারে না। সন্তব্য তারা বহব পঙ্কজনাভস্য সর্বতোভদ্রা কৃষ্ণাদন্য কবালতাস্বপি প্রেমদো ভবতি। পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলময় অন্য অনেক অবতার থাকতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া আর কেই বা তাঁর শরণাগতদের ভগবত প্রেম দান করতে পারেন।
তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে পৃথিবীতে অবতরী করিমু নানা রঙ্গে। তাই আমি আমার আপন ভক্তদের সঙ্গে পৃথিবীতে অবতরণ করে বহুবিধ আনন্দময় লীলাবিলাস করব। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। এভাবেই চিন্তা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের প্রথম ভাগে নদিয়ায় অবতীর্ণ হলেন। যুগ আরম্ভের সময়টিকে বলা হয় প্রথম সন্ধ্যা। জ্যোতিষিক গণনা অনুসারে প্রতিটি যুগকে 12টি ভাগে ভাগ করা হয়। এই 12টি ভাগের প্রথম ভাগটিকে বলা হয় প্রথম সন্ধ্যা এবং শেষ ভাগটিকে বলা হয় শেষ সন্ধ্যা। সূর্য সিদ্ধান্ত অনুসারে কলিযুগের প্রথম সন্ধ্যার স্থিতি 34,000 সৌরবর্ষ। শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কলিযুগের প্রথম সন্ধ্যায় 4,586 সৌরবর্ষগত হওয়ার পর। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার। এভাবে সিংহ সদৃশ শ্রীচৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। তার গ্রীবা সিংহের মতো বলিষ্ঠ, তার বীর্য সিংহের মতো তেজদীপ্ত এবং তার হুঙ্কার সিংহের মতো প্রবল। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, কলমশ দিরদ নাশে যাহারও হুঙ্কারে। সেই সিংহ প্রতিটি জীবের হৃদয় কন্দরে আসন গ্রহণ করুন। তার হুঙ্কারের প্রভাবে হস্তি সদৃশ্য সমস্ত পাপ বিদূরিত হয়। প্রথম লীলায় তার বিশ্বম্ভর নাম, ভক্তিরসে ভরিল ধরিল ভূতগাম। প্রারম্ভিক লীলায় তার নাম বিশ্বম্ভর, কারণ তিনি সমগ্র বিশ্বকে ভক্তিরসে প্লাবিত করে সমস্ত জীবকে উদ্ধার করেছেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।